आषाढ़ मासे भित पुजो करा शुभ, धन सम्पत्ति वृद्धि है। श्रावण मासेও भित पुजो करा शुभ। श्रावण मासे भित पुजो करले सेई बाड़ीते शांति, अर्थ, वैभव, सुरक्षा वृद्धि है। भाद्र मासे कखनोई भित पुजो करा शुभ नय। पौष मासे भित पुजो करा शुभ नय। पौष मासे भित पुजो करले सेई बाड़ीते चुरी हওয়ার चान्स थाके बा सेई बाड़ीते आसार परे मानुषेर आर्थिक समस्या वृद्धि है बा सेई बाड़ीते मानुष आसार पर हठात् करे चाकरी चले जाए 6 मास 1 बछर थाकार परे बा व्यवसाते डाउन हो जाए। नमस्कार, आज के जानाबो जे बाड़ीर जे भित पुजो अनेके जायगा केनेन, जायगा किने बाड़ी करते चान, किन्तु बाड़ी भित पुजोटा कबे करले सेटा बाड़ीर कल्याण आसबे सेई विषये जानाबो। एबं एई प्रसंगे आमि एटाओ जानाबो जे जखन आमि लोकेर बाड़ीते गिये बास्तु करते जाई, प्रधानत शहर भित्तिक एरियाते जेखाने आमि देखेछि जे जे बाड़ीटा देखते गेছি সেখানে বাস্তুতে খুব একটা কিন্তু প্রবলেম নেই, কিন্তু বাড়ির মেম্বাররা বলছেন যে বাড়িতে এই ফ্ল্যাটে ঢোকার পর থেকে কিন্তু মাস ছয়েক পর থেকে প্রবলেম আসছে। এটা কেন হয়? আমি বিভিন্ন গ্রন্থাদি অধ্যয়ন করে দেখলাম যে বাস্তু মতে যেখানে টয়লেট থাকার দরকার সেখানে টয়লেট আছে, বাস্তু মতে যেখানে কিচেন রাখার দরকার সেখানে কিচেন আছে। সেই ব্যক্তিটির বাস্তুমতে কোথায় এন্ট্রেন্স থাকলে অর্থাৎ মেন ডোর থাকলে শুভ হবে সেটিও রয়েছে, কিন্তু বাড়ির কল্যাণ আসছে না কেন? তখন বুঝলাম যে বাড়ির যিনি মেন ব্রেড উইনার অর্থাৎ মেন আর্নিং মেম্বার, তার হরোস্কোপ ওয়াইজ ভিত পুজোটি হয়নি। মানে যে বড় ফ্ল্যাটটি নির্মাণ হয়েছে, হয়তো 10 তলা ফ্ল্যাট, হয়তো 5 তলা ফ্ল্যাট, প্রথম ভিত পুজোটি সেই বাড়ির মেম্বারের হরোস্কোপ ওয়াইজ হয়নি। অ্যাভারেজে যদি বলি বৈশাখ মাসে ভিত পুজো করা শুভ, তবে কারুর কারুর বৈশাখ মাস শুভ নয়, যদিও এর সংখ্যা কিন্তু মাত্র 10 থেকে 20%। হরোস্কোপে কারুর কারুর বৈশাখ মাসটা ঘাতক মাস। যারা ভিত পুজো করে বলে আমাকে জিজ্ঞাসা করেন অনলাইনে বা চেম্বারে, তাদেরকে আমি জানিয়ে দিই যে কোন মাসে ভিত পুজো করলে শুভ হবে। মানে যারা গ্রামের দিকে নিজেরা পুরো বাড়িটা তৈরি করবেন। অবশ্যই এর প্রসঙ্গে আপনাদের প্রশ্ন আসবে, যখন আপনি ফ্ল্যাট কিনছেন ভিত পুজো কবে হয়েছে আপনি জানতে পারবেন না, তাহলে কি করবেন সেটা আমি পরে আসছি। জ্যৈষ্ঠ মাসে যদি ভিত পুজো করা হয় তাহলে সেই বাড়িতে রোগ ব্যাধি লেগে থাকে এবং অশান্তি চলে আসে। আষাঢ় মাসে ভিত পুজো করা শুভ। আষাঢ় মাসে ভিত পুজো করলে সেই গৃহে ধন সম্পত্তি বৃদ্ধি হয়। শ্রাবণ মাসেও ভিত পুজো করা শুভ। শ্রাবণ মাসে ভিত পুজো করলে সেই বাড়িতে শান্তি, অর্থ, বৈভব, সুরক্ষা বৃদ্ধি হয়। ভাদ্র মাসে কখনোই ভিত পুজো করা শুভ নয়। আশ্বিন মাসেও ভিত পুজো করা শুভ নয়। কার্তিক মাসে ভিত পুজো করা শুভ। অগ্রহায়ণ মাসে ভিত পুজো করা শুভ। পৌষ মাসে ভিত পুজো করা শুভ নয়। পৌষ মাসে ভিত পুজো করলে এটা বলা হয় সেই বাড়িতে চুরি হওয়ার চান্স থাকে বা সেই বাড়িতে আসার পরে মানুষের আর্থিক সমস্যা বৃদ্ধি হয় বা সেই বাড়িতে মানুষ আসার পর হঠাৎ করে চাকরি চলে যায় 6 মাস 1 বছর থাকার পরে বা ব্যবসাতে ডাউন হয়ে যায়। যদি মাঘ মাসে ভিত পুজো করা হয় সেটিকে শুভ বলে মানা হয়, অর্থ, সম্পত্তি, বৈভব বৃদ্ধি হয়। যদি ফাল্গুন মাসে ভিত পুজো হয় সেক্ষেত্রে নানাবিধ উন্নতি, নাম, যশ, বৈভব এবং রাজতুল্য সম্মান আসে ফাল্গুন মাসে যদি ভিত পুজো করা হয়। আর চৈত্র মাসে যদি ভিত পুজো করা হয় তাহলে দেখা যায় যে সে বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আসে, স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে ট্রাবল আসে এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়। বাস্তুতে বাস্তুসাপ থাকে, আপনি সেটাকে কাল্পনিক বাস্তুসাপ ভাবতে পারেন। এই কাল্পনিক বাস্তুসাপ
কোনো একটি অংশে তার মাথা থাকে, ধরা যাক নর্থ ইস্ট অংশে মাথা, পেটের দিকটি থাকে হয়তো সাউথ ইস্টে, ল্যাজের অংশটি থাকে সাউথ ওয়েস্টে, কোনো একটি মাসে, এই 12টি মাসের মধ্যে। অর্থাৎ নর্থ ইস্টে মাথা, সাউথ ইস্টে যদি পেটের অংশ এবং সাউথ ওয়েস্টে ল্যাজ থাকে, তাহলে এই সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট বা নর্থ ইস্টে কোথাও যদি খনন কার্য করা হয় তাহলে সাপকে আঘাত দেওয়া হয়, বাস্তু সাপকে, কাল্পনিক বাস্তু সাপকে আঘাত দেওয়া হয়। ফাঁকা পড়ে থাকে কিন্তু নর্থ ওয়েস্ট, তখন নর্থ ওয়েস্টে খনন করতে হয়। সেখানে যদি উত্তর পূর্বে খনন করে দেওয়া হয় তাহলে সে বাড়িতে অশান্তি, ঝগড়া, ঝামেলা, ট্রাবল আসবে। এই নিয়ম মেনে বৈশাখ মাসে ওই মাথা থাকে নর্থ ইস্টে, পেট থাকে সাউথ ইস্টে এবং ল্যাজ থাকে সাউথ ওয়েস্টে। ফলে বৈশাখ মাসে ভিত পুজো করতে গেলে যাদের পক্ষে শুভ, নর্থ ওয়েস্টে প্রথম ভিত্তির জন্য খনন এবং পূজা কার্যাদি করতে হয়। জ্যৈষ্ঠ মাসে আমি আগেই বলেছি ভিত পুজো করা শুভ নয়। আষাঢ় মাসে বাস্তুনাগের মুখ থাকে নর্থ ওয়েস্টে, পেট থাকে নর্থ ইস্টে এবং ল্যাজ থাকে সাউথ ইস্টে, অর্থাৎ সাউথ ওয়েস্টটা কিন্তু ফাঁকা থাকে। ফলে আষাঢ় মাসে যদি ভিত পুজো করা হয়, যে ভিত পুজো করতে আমি অলরেডি বলেছি, যদি নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট বা সাউথ ইস্টে খনন কার্য করা হয় তাহলে সর্পটিকে আঘাত দেওয়া হয়, সেক্ষেত্রে সাউথ ওয়েস্টে খনন করা উচিত। শ্রাবণ মাসেও ঠিক সেম, সাউথ ওয়েস্টে খনন কার্য করা উচিত। ভাদ্র মাসে ভিত পুজো করা উচিত নয়, আশ্বিন মাসেও ভিত পুজো করা উচিত নয়, কার্তিক মাসে ভিত পুজো করা উচিত। কিন্তু কার্তিক মাসে বাস্তুর যে জমির যে অংশটি তার সাউথ ওয়েস্ট কর্নারে বাস্তু সাপের মস্তক অর্থাৎ মাথাটি থাকে, পেটটি থাকে নর্থ ওয়েস্টে এবং লেজ থাকে নর্থ ইস্টে, অর্থাৎ এই 3 জায়গায় খনন করলে সেক্ষেত্রে কিন্তু অশান্তি আসবে। সুতরাং কার্তিক মাসে সাউথ ইস্ট কোণাটা ফাঁকা থাকে, সাউথ ইস্ট কোণায় খনন কার্য শুরু করতে হয় শুরুতে, তারপর ধীরে ধীরে অন্য জায়গায়। শুরুটা কিন্তু সাউথ ইস্টে। অগ্রহায়ণ মাসে নর্থ ইস্ট কোণায় খনন করতে হয়, কারণ অগ্রহায়ণ মাসে সাউথ ইস্টে বাস্তু সাপের মাথা থাকে, পেট থাকে সাউথ ওয়েস্টে এবং ল্যাজ থাকে নর্থ ওয়েস্টে। মাঘ মাসেও নর্থ ইস্টে খনন করতে হয় এবং অন্তিমে ফাল্গুন মাসে নর্থ ওয়েস্টে খনন করতে হয় প্রথম খনন। এবং খনন করে যেটি করতে হয় সেই বাস্তুটিকে শুদ্ধ করার জন্য একটি হলুদ কাপড়ের মধ্যে 7 পিস সুপারি, 7টি পৈতে, একটি পদ্মফুল, বেশ কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি, কিছুটা গোলাপ জল, 7টি কড়ি, শুকনো 7 গাঁট হলুদ, কিছুটা স্বর্ণ, সামান্য কিছু স্বর্ণ, এটা হলুদ কাপড়ে ভালো করে মুড়ে পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়ে যেদিকে বললাম খনন করার কথা, যেমন ফাল্গুন মাসে খনন করতে বলেছি নর্থ ওয়েস্টে, মাঘ মাসে নর্থ ইস্টে, অগ্রহায়ণ মাসেও নর্থ ইস্টে, কার্তিক মাসে সাউথ ইস্টে, শ্রাবণ মাসে সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ পশ্চিমে, আষাঢ় মাসে সাউথ ওয়েস্টে এবং বৈশাখ মাসে নর্থ ওয়েস্টে খনন করা উচিত। সেখানে খনন করে সেখানে যে পুটলিটির কথা বললাম সেই খনন করে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে বাস্তুনাগের পুজো করে, বাস্তু দেবতার পুজো করে, পঞ্চদেবতার পুজো করে এবং বংশের 3 পুরুষের যারা জীবিত নেই সেই বংশের যারা পূর্বপুরুষ তাদেরকে সম্মান জানিয়ে পুজো করে বাস্তু খননটি কার্য আরম্ভ করা উচিত। এতে বাড়িটি খুব সুন্দরভাবে তৈরি হবে যদি এটা মেনটেন করা হয়। এবং এর পাশাপাশি অবশ্যই কোথায় টয়লেট হবে, কোথায় কিচেন হবে, কোথায় এন্ট্রেন্স হবে, কোথায় সেপটিক ট্যাঙ্ক হবে, কোথায় রিজার্ভার হবে, কোথায় সিঁড়ি হবে, সিঁড়ির সংখ্যা কতগুলো থাকবে, কোন দিক থেকে উঠবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, কোথায় জানলা হবে, কোথায় মেন দরজা হবে, এগুলোর বিচার করা দরকার। কিন্তু প্রশ্ন অনেকে করেন, শহরে আপনি ফ্ল্যাট নিচ্ছেন, কখন বাস্তুভিত্তির পুজো হয়েছে আপনি জানেন না, সেটি আপনার অ্যান্টি মাসে হতে পারে। যদি জ্যৈষ্ঠ মাসে যদি ভিত পুজো হয় তাহলে ওই ফ্ল্যাটের মধ্যে যারা যারা রয়েছেন প্রত্যেকেই কম বেশি কিন্তু প্রবলেমে ভুগবেন। তখন কি করবেন? বা আপনার জন্য বৈশাখ মাসটি শুভ নয়, এদিকে বৈশাখ মাসে ভিত পুজো করাটা শুভ বলে মানা হয়, এদিকে বৈশাখ মাসে খনন কার্য করা হয়েছে, প্রথম ভিত পুজো হয়েছে, এবার আপনি জানেন না। তার জন্য বাস্তু শান্তি ক্রিয়াকর্ম দ্বারা নির্মিত মহা উপাচার বিধি আমি লোকেদেরকে শেখাই।
যারা বাস্তুতে থাকছেন কিন্তু বাস্তুতে থাকার পর 1 বছর 1.5 বছর থাকার পর দেখছেন অশান্তি তৈরি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই মহা উপাচার বিধির মাধ্যমে খুব অল্প খরচের মধ্যে যে মহা উপাচার বিধিটা আমি লোককে দিই, যে সমস্ত ক্রিয়াকর্ম যেগুলো জানাই, কিছু তন্ত্রক্রিয়া দিয়ে আছে, কিছু নিয়ম আছে, কিছু চ্যান্টিং আছে, কিছু ক্রিয়া আছে, যেগুলো যদি কন্টিনিউয়াস পালন করেন যিনি মেন মেম্বার, সেই বাড়ির বাস্তুদোষটা ধীরে ধীরে খণ্ডন হতে আরম্ভ করে। কিন্তু উপকার পাবেন কিন্তু মেন মেম্বার যিনি ওই ক্রিয়াটি করবেন। অর্থাৎ আমি জানালাম ভিত পুজোটা কোন মাসে করা উচিত, কিভাবে করা উচিত, এবং কোন কোন মাসে বাস্তুপুরুষের কোন দিকে খনন কার্য করা উচিত। নমস্কার।